হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আর যে সকাল তখন কিন্তু ঘড়ি কাঁটা ছিল ৬টা, আর উঠেছিলাম কিন্তু যে সকাল ৫টার সময় উঠেছিলাম ঘুমের থেকে। উঠে কিন্তু সব কাজ সেরে নিয়ে এখন কিন্তু বসে পড়েছি বাসন মাজতে। আর বাসন প্রায় মাজা হয়ে গেছিলো, খালি আমি ধুচ্ছিলাম। আর ভিডিওটা করছিল কিন্তু আমার মেয়ে, যার জন্য একটু ভিডিওটা কেঁপে যাচ্ছিল। আর তারপরে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপর কিন্তু সকাল গড়িয়ে কিন্তু বেলা তখন বেজে গেছিলো দেড়টা, দুপুর ১:৩০। আর আমি কিন্তু স্নান-টান সেরে এসে কিন্তু এখন একটু ভিডিওটা স্টার্ট করছি। কারণ ভিডিওটা করা হয়নি। আর যা গরম পড়ছে তাতে আমি একটু খুব ঘেমেই যাচ্ছিলাম স্নান করার পরে। তারপরে ভাবলাম যে বিছানার চাদরটা যেহেতু মানে বালিশের আগের বিছানার চাদরটা তুলে দিয়েছেন, তার জন্য কিন্তু বিছানার চাদরটা আমি তুলে নিয়ে এখন কিন্তু নতুন একটা বিছানার চাদর পেতেও নিয়েছি। এবার কিন্তু আমি বালিশের কভারগুলো পরিয়ে নেব। আর এই যে জামাকাপড়গুলো দেখছো, জামাকাপড়গুলো কিন্তু ২-৩ দিনের জামাকাপড়। তা ভাঁজ করা হয়নি। কেন বলো তো? আমরা বাঙালি বস, জানলা আলমারি থাকা সত্ত্বেও কিন্তু এরকম চেয়ারে ভুর করে রাখতেই পারি। তো যাই হোক, এখানে দেখো সুন্দরভাবে দেখো শোকেস-মোকেসগুলো গুছিয়ে নিয়েছি। আমার শোকেস আর রাস্তার ধারে বাড়ি হলে না খুব অসুবিধা হয়। শোকেস-টোকেসগুলো দুদিন যেতে না যেতেই কিন্তু নোংরা হয়ে যায়। তারপর সেগুলো মুছে নিয়ে আমি কিন্তু বসে পড়েছি এখানে বালিশের কভারগুলো পরাতে। আর বালিশের কভারগুলো না ভেতরের যে কি বলবো, ভেতরের কভারগুলো, ভেতরের যে আরেকটা কভার থাকে না, সেগুলো না ফেটে-ফুটে গেছিলো। তার জন্য আগে একটা বিছানার চাদর পেতেছিলাম, সেই বিছানার চাদরের সাথে বালিশের ওয়ার সেট ছিল। তো সেটা কিন্তু মানে ফেলিনি, মানে খুলে রাখিনি। ওটা দিয়ে কিন্তু ওর উপরে কিন্তু এই বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি, যাতে তুলোগুলো বেরিয়ে না যায়। তারপরে কিন্তু আমার বিছানার চাদর মতো সব পেতে তারপরে কভারগুলো পরিয়ে কিন্তু পুরো কমপ্লিট হলো। তারপরে কিন্তু তোমাদের এই যে ফাইনাল লুকটা দেখালাম। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমার এখানে চলে আসলাম মেয়ের কাছে। কারণ মেয়ের হয়েছে খুব রাগ। কারণ সে নাকি আমাকে ক্যামেরা ধরে দেবে। আগে যে সকালবেলা ভিডিওটা দেখেছিলে, যে সকালে ১ম পার্টটা দেখেছিলে, যে সকালে মেয়ে আমার ভিডিও করে দিচ্ছিল বলে ফোনটা একটু কাঁপছিল। তো এখনই ওর ইচ্ছা হচ্ছে যে আমাকে ভিডিও করে দেবে। তারপর সেইজন্য ফোন দেয়নি বলে ওর একটু রাগ হয়েছে। তাই চলে আসলো ঠাম্মির ঘরে। ঠাম্মির ঘরে এসে দেখো রাগ দেখাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।